অবশেষে আলমের ৪ নম্বর বউ অর্থাৎ মুক্তা পর্যন্ত ফাইনালি আলমকে ছেড়ে চলে গেছে। এবং শুধু ৪ নম্বর বউ নয়, আলম যে কটা বিয়ে করবে সে কটা বউই আলমের সাথে লাস্টিং করবে না। তারা সবাই এভাবে চলে যাবে। কারণ আলম সোশ্যাল মিডিয়ায় একরূপ এবং তার বাস্তব জীবনে বাস্তব লাইফ অন্যরূপ। সে সোশ্যাল মিডিয়ায় দেখায় সে বউকে অনেক ভালোবাসে। তার যে কটা বউ এসেছে সামনে প্রত্যেককেই ভীষণ ভালোবাসে, ভীষণ লাভ করে। কিন্তু বাস্তব জীবনে পুরোটাই ভিন্ন। আপনারা অলরেডি ছবি দেখতে পেরেছেন মুক্তার বর্তমান অবস্থা। মুক্তাকে এমন ধরনের আক্রমণ করেছে, মুক্তার নাক পর্যন্ত ফেটে গেছে এবং মুখ থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্লাড বেরোচ্ছে। সুতরাং আলম মুক্তার উপর অনেক ধরনের টর্চার করেছে। এখানে আমি মুক্তার কোনো দোষ দেখছি না, এখানে পুরো দোষটাই হচ্ছে আলমের। কারণ আলম প্রথমেই তো বলেছি তার সোশ্যাল মিডিয়ায় একরূপ এবং তার বাস্তব জীবনে অন্যরূপ। আর এজন্যই এখন পর্যন্ত তার একটা ওয়াইফও লাস্টিং করেনি। তবে এই খবরটি পেয়ে সবথেকে বেশি খুশি হয়েছে শর্মিলা এবং শর্মিলার যে ফ্যান ফলোয়াররা রয়েছে তারা। কারণ শর্মিলা কিন্তু আসলে সংসার করতেই এসেছিল আলমের কাছে। কিন্তু শর্মিলাকে একটা ভুয়া ক্লেম দিয়ে আলমের লাইফ থেকে বের করে দেয় আলম। আর এর জন্যই শর্মিলা কিন্তু অনেকবার সে পর্যন্ত কোরআন ছুঁয়ে পর্যন্ত বলেছে যে আমি ওই বাড়িতে সংসার করতেই গিয়েছিলাম, কিন্তু এই আলম আমার নামে মিথ্যে মিথ্যে ব্লেম দেয়, যার কারণে আমি আলমের সাথে সংসার করতে পারিনি। তবে আমি দেখে ছাড়বো যে কোন মেয়েটা আলমের সাথে সংসার করতে পারে। এই ধরনের কথা কিন্তু বলেছে। এবং শর্মিলাকে দেখা গিয়েছে যে সে প্রতিনিয়ত কিন্তু মনে যে একটা কষ্ট, আলমের সাথে যে সংসার না করতে পারার একটা কষ্ট, এটা কিন্তু প্রতিনিয়ত তার নাক মুখ থেকেই কিন্তু বেরিয়ে আসে। সুতরাং ওই যে কথা আছে যে পাপ বাপকেও ছাড়ে না, বর্তমানে পাপে জর্জরিত হয়ে আছে আলম। তো ভিউয়ার্স, আলম যে এই একের পর এক বিয়ে করে যাচ্ছে এবং প্রত্যেকটা বউয়ের সাথে অন্যায় করছে, এগুলো কি আসলেই ঠিক করছে? অবশ্যই কমেন্টে লিখে পাঠান আপনার মূল্যবান মন্তব্য।